গ্রামের বাড়িতে এসে আমি মাটির চুলায় কি রান্না করলাম আজকে তা আপনাদের সাথে শেয়ার করছি। মাটির চুলায় রান্না করতে আমার বেশ ভালো লাগে। তবে চলুন পুরো ভিডিওটাই দেখতে থাকুন। ওকে ঘুমাবে, ওকে মনে হচ্ছে ঘুমাইছে। এগুলো দেবা ওরা নতুন বাসা করছে, বুঝছো? ভালোই হয়েছে একটার মধ্যে। মাংসটা দিয়ে নিই। আমি একটা ছোট্ট একটা বাটি দাও সঙ্গে তো স্টিলের মন্দিরা সেন্টারপুর আছে অবি এদিক দাও, এগুলো রাখবো। ডিম ডিম কিডনি খায় এগুলা। খুঁজে বলতে আমার সব করে এই যে একটা শেষ সামনে। আমি তুমি কি একটা মধ্যে সবে কি পাস দাও তো পুষতে মুছতে ডিম মাছ না সর। তোমার গরম জল লাগবে, ঠান্ডা জল ওই দিয়ে স্নান করলে গালাটা করবে। হায় হায় রোদ্দু ফেললেই গেছে নাম না। আমার স্নান করার পর তুমি স্নান করবে। মাংস কেটে ধুয়ে নিলাম, এবার স্নান করে এবার রান্না করতে চলে আসলাম। তো প্রথমে মাংসটি ম্যারিনেট করার জন্য সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম। আমরা সাধারণত সবাই জানি কী কী মশলা দিতে হয়, তারপরও আবারও বলছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এবং সরিষার তেল। সবসময় হাঁসের মাংস রান্না করার জন্য আমরা সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করব, তাতে এর স্বাদ গুণ আরও বাড়িয়ে দেয়। তো আর যেহেতু এখন নতুন দেশি আলু পাওয়া যাচ্ছে, তো এই আলুটা দিয়েও এই মাংস বেশ লাগে। মাটির চুলার রান্না সব থেকে বেস্ট। এই যে বড়টা বড়টা দাঁড়াই উপর দিয়ে রয়েছে না। অবি এই যে গান সাইড ও সামনে সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করে বেশি সময় রাখতে পারিনি, 10 মিনিট রেখে দিলে খুবই ভালো হয়। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই সমস্ত কিছু আমি ভালো করে মেখে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেব। গ্রামের বাড়িতে এসে রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু ধোয়া এবং চুলার লাকড়ির জালটা আমরা অতটা বুঝি না, বিধায় আমাদের সমস্যা হয়। তো আমি প্রথমে পেঁয়াজ দিলাম, আলুটা ভেজে রেখে সেই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিলাম এবং বাদামি রং হওয়া পর্যন্ত কিছু সময় ভেজে নেব। যখন দেখলাম বাদামি রং চলে এসেছে, তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংস যত ভালো কষানো হবে, মাংসের স্বাদ তত বেড়ে যাবে, তাই ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু লাকড়ির চুলা, আমাকে রান্না করতে সাহায্য করেছিল আমার ছোট জা ও মন্দিরা। আমার রান্না করা ভিডিও দেখে আমার ছোট্ট দেবর মজা ছিল, অনেক কিছু বলেছিল।
কষান অবস্থায় খায় কাছে না, এই কষান অবস্থা অনেকে খায়। ওই আর মা তো তাই জল দিলে হ্যাঁ ভালো লাগে না, কিন্তু কষান অবস্থায় ভালো লাগে। 8 মিনিট ঝোল রাখা একটু বেশি কইরা। বাবা ওই দিছি তো গো ঝোল, মুই তোর মায়ের হেলি গেই বহাইছি মোর আবার ঝোল হয় না। দেখছো ওটা কি? এই তো গো মোবাইল কি আমার কাটতে আছে তো, চালটা কাটে তো। হ্যাঁ নেওয়ার জন্য পারবে না, সমস্যা এর সাথে আমার রান্নাও কিন্তু এরই মাঝে হয়ে গেছে এবং শেষের দিকে আমি গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নেব। আজকের একটু ঝোলটা বেশি রেখেছি কারণ সবাই ঝোল পছন্দ করে, তাই হালকা পাতলা ঝোল রাখলাম। শীতের বেলা দেশি হাঁস মাটির চুলায় রান্না করা, সত্যি এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। দেখো এর কালারটাও কত সুন্দর হয়েছে এবং গরম ভাতের সাথে সেই স্বাদ। অবশ্যই এভাবে নতুন নতুন রান্না পেতে হলে আমার পেজটাকে তো ফলো দিতে হবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সবার কাছে ছড়িয়ে দিতে হবে। আমি তো অতটা ভিডিও দিতে পারি না, আমার পরিবারটি খুবই ছোট, তাই তোমাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আজকের মতো এখানেই বিদায়।